নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে মা তোমাদেরকে বলবে কেরম করে হোয়াইট পাস্তা বানানো যায়। আমাদের এখানে লাগছে অরিগানো, চিলি ফ্লেক্স, লবণ, ক্রিম, বাটার এবং যে জলটা আমি পাস্তাতে সেদ্ধ করে রেখেছি সেই জলটা। এবার বাকিটা আমি যা যা দেবো তোমাদের বলতে থাকবো। এবার দেখো, আমি যে পাস্তাটা আমি সেদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছি, এবার আমি ইন্ডাকশানে যাতে আমি পাস্তাটা করবো সেটা সামান্য একটু বাটার দিয়েছি। বাটারটাকে আমি আস্তে আস্তে গরম করে নিচ্ছি। বাটারটা গরম হতে থাকবে এবং বাটারটা ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু বাটারটা পুড়ে যেতে পারে। তো বাটারটা আমি আস্তে আস্তে বাটারটা আমি গরম করে নিচ্ছি। বাটারটা যেই গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে যা যা জিনিস আমার এতে লাগবে তাতে দিয়ে দেবো। এবং এর সাথে যেটা লেগেছে, বাটারটা গরম হলে আমি একটু ময়দা এর ভেতরে দিয়ে দেবো। এবার ময়দাটা যতক্ষণ লাল না হবে, হালকা একটু লাল না হবে, ততক্ষণ আমি ময়দাটা এই বাটারের সাথে ভেজে নেব। এটা কিন্তু আমিষও করা যায়, কিন্তু আমি এটা নিরামিষভাবেই করেছি। কোনো রকম রসুন বা পেঁয়াজ আমি কিছুই ব্যবহার করিনি, এমনকি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। ওই চিলি ফ্লেক্স যেটা, সেটাই আমি ব্যবহার করেছি। তো দেখো, আমি নাড়তে থাকছি। এটা আস্তে আস্তে কালার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা নাড়তেই হবে, কেননা যত নাড়বে তত এটা আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হতে থাকবে, কিন্তু এক জায়গায় রাখলে এটা পুড়ে যেতে পারে। একটু লো ফ্লেমে রাখতে হবে। যেটুকুনি তুমি পাস্তা করবে সেই হিসেবে ওইটাকে দিতে হয়। এটা জাস্ট পাস্তার যে থিকনেসটা আছে সেটা বজায় রাখবে এই ময়দা বা বাটার যেটা তুমি মেশাচ্ছ সেটার মধ্যে। তো আস্তে আস্তে এটা যেই একটু লাল লাল হয়ে গেছে, আমি এর ভিতরে ক্রিমটা ঢেলে দিলাম। ক্রিমটা আমি আগের থেকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, কেননা ক্রিমটা প্রচণ্ড গাঢ়, এর ভিতরে দিলে সহজে গুলতে চায় না। তাই আমি ওই ক্রিমটাকে সামান্য একটু গরম জল দিয়ে ওটাকে আগের থেকে আমি রেখে দিয়েছি। তো ক্রিমটা আমার শেষের দিকেই ছিল, তাই অসুবিধা হয়নি। তো এটাকে এবার আমি আস্তে আস্তে এই যে ময়দাটা আছে বা বাটার আছে, এটার সাথে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দেখো, এই যে জলটা রেখেছি পাস্তা সেদ্ধ করে, ওই জলের মধ্যে আমল দুধ, তোমরা এমনি দুধ দিয়েও করতে পারো, আমল দুধ আর লবণ দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। এমনি দুধ দিয়ে করলেও খুব ভালো হয়, যেহেতু আমার ঘরে নেই বলে আমি এখন এই আমল দুধ দিয়ে করছি। তো দেখো, আমল দুধটাও আমি এর ভিতরে ঢেলে দিয়েছি। এটা দেখো আস্তে আস্তে কীরকম ঠিক হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ময়দাটা দেওয়া আছে। ময়দাটার জন্য এটা একটা ক্রিমি টেক্সচার আসছে। তো ওটা আস্তে আস্তে আমি নাড়াতে থাকবো, এবং নাড়ানোর পরে আমি যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা আস্তে ওর ভিতরে আমি দিয়ে দেবো। এই পুরো কাজটা কিন্তু লো ফ্লেমে রেখেই করতে হবে। এবার ওটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার যারা রসুন বা এগুলো ব্যবহার করতে চাও, তারা ওই বাটারের সাথে প্রথমে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে ময়দাটা দেবে, তাহলে আর অসুবিধা হবে না। আর এতে মেনলি গ্রিন চিলি তো একেবারেই যায় না এতে। এবার দেখো, চিলি ফ্লেক্স যেটা আছে, চিলি ফ্লেক্সটা আমি বেশি করে এতে দিয়ে দেবো। এটা মেনলি একটু ঝাল হয়, মিষ্টি হয়, এবং ক্রিমের জন্য একটা বেশ সুইটনেস ভাবটাও আসে। এবং আমি চিনিও দেবো। চিনিটা দিতে হবে পুরোপুরি ডাস্ট করা। আগের থেকে চিনিটাকে আমি মিক্সারে খুব ভালো করে ওটাকে ডাস্ট করে নিয়েছি। এবার অরিগানো যেটুকুনি আছে, আমি অরিগানো একটু দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু দিয়ে আমি আর একবার মিশিয়ে নেব। ক্রিমটা রেডি হতে একটু টাইম লাগে, কিন্তু এটা অন্য সব খাবারের থেকে এটা খুবই চটজলদি হয়ে যায়। এই সব খাবার তুমি যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে তুমি বুঝতে পারবে যে এর ভিতরে কী কী আছে, পরিষ্কার বুঝতে পারবে। কিন্তু আমি এই রান্নাটা করছি, আমি যেখান থেকে খেয়েছি আমি সেখানে বুঝে যে কী কী আছে ওর ভেতরে সেটা করে নিজের মতো করে বানিয়েছি। আমার এখানে আরেকটুখানি দুধের দরকার ছিল বলে আমি আরেকটু আমল দুধ একটু গরম জলে গুলিয়ে আমি আরেকটু আমল দুধ দিয়ে দিচ্ছি, কারণ আমার পাস্তাটা অনেকটাই বেশি আছে। তো এটাকে আবার খানিকক্ষণ আমি একটু নাড়িয়ে এটাকে গরম করে নেব।
এটাকে যত নাড়াতে থাকবো এই যে ময়দার যে লাম্পসগুলো আছে ওটা আস্তে আস্তে পুরো ক্রিমি স্ট্রাকচারে পরিণত হবে। এবার দিচ্ছি আমি যে ডাস্ট করা যে চিনিটা আছে সেটা দিয়ে দিলাম। বেশি মিষ্টিও হবে না, বেশি ঝালও হবে না, এটা একটু চেক করে ব্যালেন্স থাকবে দুটোই, এরকম করেই দিতে হবে। তোমরা এতে চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, গোলমরিচের গুঁড়ো দিতে পারো, কোনো প্রবলেম নেই। তবে টোন্ড মিল্ক যেটা আছে ওইগুলো দিলে এর মানে টেস্টটা আরও বেশি চেঞ্জ হয়। তো আজকে আমি আমুল দুধই দিয়েছি, কিন্তু ফার্স্ট দিন যেদিন করেছিলাম সেদিন আমি টোন্ড মিল্কটাই দিয়েছিলাম। ফুল ক্রিম মিল্ক, টোন্ড মিল্ক যেগুলো আছে সেগুলো দিলে তোমরা আরও বেশি টেস্টটা আনতে পারবে। এইবার দেখো যে পাস্তাটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, সেই পাস্তাটা আমি এবার আস্তে আস্তে এর ভিতরে ঢেলে দেবো। পাস্তাটা ঢেলে দিয়ে এবার কিন্তু ওটাকে রাখলে চলবে না, ক্রমাগত তোমার যে মানে পাস্তাটা আছে ওটা নাড়াতেই হবে, কেননা এটা যতই তুমি লো ফ্লেমে রাখো এটা আস্তে আস্তে কিন্তু তলায় লেগে যাবে। তো দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করেও নিয়েছি। এবার এটা আমি টেস্ট করব এবং কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাবো, আর তোমরাও খেয়ে জানিও। তোমরাও এটা নিজেরা রান্না করে খেয়ে বলো কেমন হয়েছে। আর এটা তোমরা গোপালকেও, যারা গোপাল সেবা করো তাদের জন্যও বলছি যে এটা গোপালকে তোমরা দিতেই পারো, তবে চিলি ফ্লেক্সটা অ্যাড করবে না। আবার পরে দেখা হবে, বাই।